হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদায়িনে হিরণ্যকশিপুর ভক্ষঃ শিলটঙ্কনখালয়ে ইতো নিসিংহ পরতো নিসিংহ যত যত যামি ততো নিসিংহ বহি নিসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমলবরে নখ অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু তন ভিঙ্গম কেশবধীত নরহরি রূপ। জয় জগদীশ হরে জয়। এই হিরণ্যকশিপুর ব্রহ্মার বলে বলিয়ান হয়ে যখন নিজেকে ভগবান বলে দাবি করলেন, তখন কিন্তু সমস্ত দেবতারা তারা ত্রাইমাম ত্রাইমাম করলো। সমস্ত দেবতার স্বর্গমত্ত সব জায়গায় ঘোরাঘুরি করছে, কখন জানি হিরণ্যকশিপু তাদের বধ করবে। তাই দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সবাই পালিয়ে বেড়াচ্ছেন। তখন তারা নিরুপায় হয়ে ভগবান নারায়ণকে বলেন, প্রভু তুমি অবতীর্ণ হও। তখন এই সময় ভক্ত প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র, এ ছিল বিষ্ণু ভক্ত, নারায়ণ ভক্ত। সে সর্বদাই ভগবানকে প্রার্থনা করতো, ভগবানকে ভালোবাসতো। তার বাবা বললো আমি ভগবান। একদিন সে একটা গাছ নিয়ে বলছে, প্রহ্লাদ তুমি এই গাছটাকে জোড়া লাগাও, তাহলে বুঝবো, প্রাণ দান করো, তাহলে বুঝতে পারছো ভগবান। একটা গাছেরও প্রাণ দান করো তোমার ক্ষমতা নাই, তুমি কিসের ভগবান? এই কলিযুগে এরকম উন্মাদ হয়ে নিজেকে কিছু তপস্যা করার ফলে নিজেকে ভগবান বলে দাবি করবে। কিন্তু রাবণ, হিরণ্যকশিপুর, কংস কত শক্তিশালী ছিল, যার বশ স্বয়ং দেবতারাও ছিল, যার বশ শিব ঠাকুরও ছিল, ব্রহ্মা ছিল, তারাও ভগবান হতে পারেনি। সামান্য জপ তপ করা পারে, কেউ ভগবান হয় না। কিন্তু কলিযুগের মানুষ এত অবুঝ, যাকে তাকে ভগবান বলে পূজা করে। কিছু একটা সিদ্ধি দেখাতে পারলে, কিছু একটা কাজ হলে বলে উনি আমার ভগবান। শাস্ত্রে এই ধরনের স্বীকার করা হয়নি। শাস্ত্রে বলতে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সনাংভানা, যার ভেতরে সমগ্র ঐশ্বর্য আছে, বীর্য আছে, যশ আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, তিনি আছে ভগবান। তার নরসিংহ ভগবান অবতীর্ণ হয়ে সেই অসুরিক প্রবৃত্তি যে হিরণ্যকশিপুর, তাকে বধ করলেন। এবং সেই জন্য আমরা আজও নৃসিংহ ভগবান প্রার্থনা করি, যার প্রার্থনা করলে ভূত প্রেত দৈত্য দানব সব পলায়ন হয়। ওং নরসিংহায় নমো, ওং মহানৃসিংহায় নমো, ওং দিব্য সিংহায় নমো, ওং মহাবলায় নমো, উগ্র সিংহায় নমো, মহাদেবাগ্নি নমো, অস্তম্বজায় নমো, উগ্রলোচনায় নমো, রুদ্রায় নমো, সর্বভূতাত্মায় নমো, শ্রীমতে নমো, জগনন্দায় নমো, ত্রিবিক্রমায় নমো, হরায় নমো, কলাহলায় নমো, চক্রাণী নমো, বিজয় নমো, জয়বর্ধনায় নমো, মহানন্দায় নমো, ওং পদ্মনান্দায় নমো, ওং পরম ব্রহ্মে নমো, অঘরায় নমো, ঘোর বিক্রমায় নমো, জলামুখায় নমো, মহাজলায় নমো, জলমালিনী নমো, মহাপ্রভয় নমো, দক্ষায় নমো, সৎসক্ষায় নমো, ধুরুনিক্ষায় নমো, প্রতাপায় নমো, মহাদৃষ্টায় নমো, ওং প্রজায় নমো, চণ্ডকবিনী নমো, ওং সদাশিবায় নমো, হিরণ্যকশিপু ধ্বংসিনী নমো, ওং দ্বৈত দানব ভঞ্জনায় নমো, ওং গুণভদ্রায় নমো, মহাভদ্রায় নমো, বলভদ্রায় নমো, করলায় নমো, বিকরলায় নমো, বিকর্তায় নমো, সর্বকর্তৃকায় নমো, শিশুমারায় নমো, তিলকাত্মানায় নমো, ঈশায় নমো, সর্বাত্মানায় নমো, অবিভয় নমো, ভৈরবড্রায় নমো, দিব্যায় নমো, অচ্যুতায় নমো, মাধবায় নমো, অদক্ষজয় নমো, অক্ষরায় নমো, সজ্জায় নমো, বনমালিনী নমো, বরপ্রদায় নমো, বিশ্বম্বরায় নমো, অদ্ভুতায় নমো, ভবায় নমো, বিষ্ণবে নমো, পুরুষোত্তম নমো, ওং অনাহযাত্রায় নমো, ওং সখাত্মায় নমো, ওং সূর্যজ্যোতি নমো, ওং সুরেশ্বরায় নমো, শাস্ত্রবাহনে নমো, সর্বাজ্ঞায় নমো, সর্বসিদ্ধিপ্রদায়ক নমো, বজ্রদুষ্টাং নমো, বদ্রনাক্ষায় নমো, ওং পরন্তমায় নমো, সর্বমন্ত্রকায় নমো, সর্বযন্ত্রস্বরূপায় নমো, সর্বযন্ত্রবিদ্যকায় নমো, ওং অব্যক্তায় নমো, সুব্যক্তায় নমো, ওং ভক্তবৎসলায় নমো, বৈশাখ শুক্ল অদ্ভুতায় নমো, সনাগত বৎসলায় নমো, ওং উদারকৃত্যায় নমো, পুণ্যাত্মায় নমো, মহাত্মায় নমো, চক্র চণ্ড বিক্ষকায় নমো, বেদাত্রায় নমো, প্রভুজয় নমো, ওং ভগবতে নমো, পরমেশ্বরায় নমো, শিবশঙ্কায় নমো, শ্রীনিবাসায় নমো, শ্রী জগৎ বাপিনী নমো, জগদাত্মায় নমো, জগন্নাথায় নমো, ওং জগৎপালায় নমো, ওং জগন্নাথায় নমো, মহাকালাকায় নমো, ধীরপীড়াতয় নমো, পরমাত্মা নমো, পরম জ্যোতি নমো, নির্গুণায় নমো, নিরিকেশ্বরী নমো, ওং পরমাত্মায় নমো, ওং পরমতত্ত্বায় নমো, পরম ধামে নমো, সচেন্দ্র বিগ্রহায় নমো, সর্বাত্মায় নমো, ধীরায় নমো, প্রহ্লাদ অলকায় নমো, লক্ষ্মী নৃসিংহায় নমো। তো এইভাবে নৃসিংহদেবের স্তুতি গণেশজি করছিলেন। তখন প্রহ্লাদ মহারাজ একমাত্র তার কাছে যেতে পেরেছিল, অন্য দেবতারা কেউ কাছে আসতে পারেছিল না। তখন হিরণ্যকশিপু যখন বধ হলেন, তখন না দিবাভাগ ছিল না রাত্রিভাগ ছিল।
উনি কোনো অস্ত্র শস্ত্রতে মারলেন ওনার নখ দ্বারা, এবং ভগবান উরু আছে বৈকুণ্ঠ জগৎ, কোন দেবতা বা দানব মারলেন না, স্বয়ং বিষ্ণু নারায়ণ অবতীর্ণ হয়ে যত বড় যত বড় কেউ সিদ্ধি লাভ করুক না কেন, কেউ অমর হতে পারে না। এবং হিরণ্যকশিপু বর ছিল যে কেউ তাকে মারতে পারবে না, কোনোদিন সে মৃত্যু হবে না। কিন্তু এই পৃথিবীতে জাতশ্রী ধ্রুব জন্ম মৃত্যুস্য, এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই মৃত্যুগ্রহণ করতে হবে। আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। কতদিন হবে? যদি কেউ ভগবান ধামে না যেতে পারে। তাই কেউ ভগবান বলে দাবি করবেন না। শাস্ত্র প্রমাণে ভগবান শ্রীকৃষ্ণ 1 আঙুলের পর 7 দিন 7 রাত্র গৃহবন্ধন ধারণ করেছিলেন। আপনি যাকে ভগবান বলছেন তিনি কি 7 দিন কেন, একদিন কি একটা ইটকে ধরে রাখতে পারে? অতএব খুব সাবধান, যাকে তাকে ভগবান মনে পূজা করবেন না। আর ভগবানের আসনে গুরুদেবকে বসাবেন না, গুরুদেবকে সাইডে রাখুন আর ভগবানকে আসনে রাখুন, তাহলে আপনার জীবন সার্থক হবে। নতুবা বিষ্ণু বৈষ্ণব নিন্দা বা নারায়ণ নিন্দা এবার হওয়ার পরে অধঃপতন আসুরিক জনিতে প্রাপ্ত হয়ে যাবেন। শুক্রাচার্য তিনি যখন বিষ্ণু নিন্দা করলেন, তার সারা জীবনে আসুরিক সভ্যতায় তিনি রইলেন। আজও শুক্রাচার্য এক চোখ কানা বামন ভগবান অবতীর্ণ হয়ে যখন দেখলেন যে তিনি সঙ্গে অঙ্গীকার করছে বলি মহারাজ, তখন বাধা দিয়েছিল। তার যারা কৃষ্ণ গুরু ভক্তি দ্বারা বাধা দেয় তারা আসুরিক, এবং সেই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। সেই ধরনের যদি মহাপুরুষ হয়, গুরু হয়, তবুও তাকে দূরে না রাখলে এই শুক্রাচার্যর কবলে পড়ে সবাই ভক্ত বিদ্বেষী হয়ে যাবেন, ভগবান বিদ্বেষী হবেন। তাই হিরণ্যকশিপুর থেকে শিক্ষা লাভ করুন, কাউকে ভগবান মানবেন না। যিনি শাস্ত্রে প্রমাণ ভগবান, দশাবতার এবং গীতা ভাগবতের শিক্ষা দিয়েছে, এইভাবে আপনারা নিজেকে যাচাই করুন যে জীব কখনো ভগবান হতে পারে না। যত্র জীব তত্র শিব, অংশ রূপে মামে অংশ জীবলোকে জীব সনাতন, কেউ ভগবান না, সব ভগবানের অংশ অংশ। হরে কৃষ্ণ। আসুন 3টে তত্ত্ব আমাদের জানতে হবে, জীব তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব এবং ভগবান বহিরঙ্গ শক্তি তত্ত্ব। এরা সব এক না। এইভাবে যারা মনে করে তাদের অবশ্যই অধঃপতন হয়। তাই সমস্ত জীব আছে ভগবানের অংশ, সমস্ত দেবতারাও ভগবানের শক্তিতে পরিচালিত হচ্ছে। দেবতা ভগবান এক না, গুরু আর ভগবান এক না। এই তত্ত্ব না বুঝলে কখনো আমরা এগোতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।